জীবনে এমন কিছু মানুষ পাবেন যারা কিনা যে কোনো উপায়ে আপনার জীবনের শান্তিটা নষ্ট করার চেষ্টা করবে। আপনার জীবনটা অতিষ্ঠ করে তোলার পর আপনি যখন রিয়্যাক্ট করবেন তখন তারাই বলতে থাকবে আপনি তাদের অশান্তির কারণ। একটা সত্যি কথা কি জানেন, দুনিয়াতে মানুষই একমাত্র প্রাণী যার কিনা দাঁতে কোনো বিষ নেই, কিন্তু কথার ভেতরে এমন বিষ যেটা কিনা একজন মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলার জন্য যথেষ্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বেশ অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। আমি গত যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে তো বলেছিলাম যে মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, ওকে কিন্তু 3 বেলা করে নেবুলাইজড করা লেগেছে। সংসার, বাচ্চার অসুস্থতা, তারপর হচ্ছে বিজনেসের কাজ, এগুলো সব মিলিয়ে আসলে কুলিয়ে উঠতে পারছিলাম না, যে কারণে এই ভিডিও দেওয়া অনেকটা গ্যাপ পড়ে গেছে। প্রতিটা মায়ের কাছে আসলে বাচ্চা তার ফার্স্ট প্রায়োরিটি, তারপর সংসার, তারপর আদার্স কাজগুলো। তো যেসব আপুরা আমাকে ফোন করে বা মেসেঞ্জারে নক দিয়ে আমার খোঁজ নিচ্ছিলেন তাদের কিন্তু বলছিলাম যে মেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছে, সব দিকে মিলিয়ে উঠতে পারছি না। তো আপনাদের সবার দোয়ায় আমার মেয়েটা কিন্তু আলহামদুলিল্লাহ একটু সুস্থ হয়েছে। সেই দিন বগুড়া থেকে একজন আপু আমাকে ফোন দিয়ে বলছিলেন যে আপু আপনি ভিডিও দিচ্ছেন না, আপনার দুষ্টু মিষ্টি কথাগুলো খুব বেশি মিস করছি। আর ঢাকা থেকে একজন আপু ফোন দিয়েছিলেন, নাম সম্ভবত রীতা। সেই আপুটা বলছিলেন শিশির তুমি তো আমাদের কথার ছুরি, তোমার কথা না শুনলে ভালো লাগে না, একটু কষ্ট হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করবে। তো আপুদের কাছ থেকে যখন এই ধরনের কথা শুনি তখন কিন্তু শত ব্যস্ততার ভেতরেও চেষ্টা করি একটা ভিডিও সাজানোর জন্য। যদিও আজকের ভিডিওটা খুব সুখের ভিডিও নয় আমার কাছে, তো এই কথা কেন বলছি সেটা খুব শীঘ্রই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি ঝটপট সকালের নাস্তার সহজ সমাধান করছি। একটা চুলাতে আমি আলু ভেজে নিয়েছি আর অন্য আরেকটা চুলাতে রুটি ভেজে নিচ্ছি। সংসার করতে কোনো রকম যোগ্যতা লাগে না, এই কথাটা আমি একেবারেই মানতে নারাজ। সংসার করতে গেলে অ্যাটলিস্ট আপনার ধৈর্য শক্তির যে যোগ্যতা সেটা তো থাকতেই হবে। সকালবেলার নাস্তা বানাতে গেলেই কিন্তু বোঝা যায় পরিবারের সদস্যদের নাস্তার কত রকম কিসিম আছে। যেমন এই যে ডিম পোস্ট করছি, আমার বাসায় সকালবেলা 3 রকমের ডিম পোস্ট করতে হয়। একটা প্রথমে করলাম মেয়ের জন্য, সেটা কুসুমটা পুরাটাই ভেঙে ফেলতে হবে। আরেকটা করব মেয়ের বাবার জন্য, যেটার কুসুমটা সেদ্ধ হবে। আর নিজের জন্য যেটা করব সেটার কুসুমটা একটু গলা গলা রাখবো। এই নানান কিসিমের ডিম পোস্ট, নানান কিসিমের খাবার দাবার, এগুলো ব্যালেন্স করতে গিয়ে নিজেকে মনে হয় ধৈর্যের উপর বিশাল বড় একটা অ্যাওয়ার্ড দিয়ে দেই। তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এখানে প্রথমে মেয়ের বাবার জন্য নাস্তার প্লেটটা রেডি করে দিচ্ছি, সে খেয়ে অফিসে চলে যাবে। তারপর আমি আমার প্রথম বিশ্বযুদ্ধ জয় করে তারপর খেতে বসবো। ইউটিউবে কাজ করছি হয়তো বা অনেক বেশি দিন হয়নি, তারপরেও আমি যেটা বলবো আমি কিন্তু ইউটিউবে প্রচুর সময় দিয়েছি। তো সেই ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা সব রকমই আমার আছে। যে জায়গাটাতে আপনি সময় না দিবেন সেই জায়গাটার ভালো খারাপ আপনি কিন্তু কখনোই বুঝতে পারবেন না। তো আসলে আমার ভিডিওগুলো যারা দেখেন, আমাকে যারা পছন্দ করেন, যারা আমার জন্য মন থেকে দোয়া করেন, তাদের কমেন্টগুলো পড়লেই কিন্তু আমি বুঝতে পারি কে কতটুকু ভালো লাগা বা ভালোবাসা থেকে ভিডিওগুলো দেখেছেন। আপনি জীবনে ভালো খারাপ যাই করেন না কেন, মানুষের কিন্তু একটা অবশ্যই ফ্রি অপিনিয়ন থাকবে। আমার চ্যানেল বা ভিডিওতে পজিটিভ কমেন্টের তুলনায় নেগেটিভ কমেন্টের সংখ্যা কিন্তু খুবই কম। একজন মানুষের সব দিকই যে ভালো থাকবে এমনটা কিন্তু নয়, আবার একজন মানুষের যে সব দিকই খারাপ থাকবে বিষয়টা কিন্তু এমনও নয়। ভালো মন্দ মিলিয়ে মানুষ। তারপরেও আমরা চেষ্টা করি নিজেদেরকে সব সময় সমালোচনার ঊর্ধ্বে রাখার জন্য, যেটা আমি বলবো প্রত্যেকটা মানুষের জন্যই আসলে আমার মনে হয় একটা ব্যর্থ চেষ্টা। কিন্তু সাথে সাথে এটাও বলবো কারো সম্পর্কে পুরোপুরিভাবে না জেনে কারো কমেন্ট সেকশনে এসে একটা নেগেটিভ মন্তব্য করা নিতান্তই একটা ছোট লোকের কাজ।
আমার কাছে মনে হয় ভালো মন মানসিকতা নিজের ভিতরে অন্যের জন্য পোষণ করা এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা রহমত। এটা কিন্তু সবার ভেতরে থাকে না। তো আজকের ভিডিওতে এই কথাগুলো কেন বলছি সেটা এখন ক্লিয়ার করছি। আমার এই নতুন পথ চলাটা শুরু করার পর আমি কিছু কিছু মানুষের একেবারে চক্ষুশূল হয়ে গেছি। তারা আমার ভালোটা সহ্যই করতে পারছেন না। আমাকে আঘাত করার জন্য তারা প্রতিনিয়ত আমার কমেন্ট সেকশনে এসে নেগেটিভ কমেন্ট করে যাচ্ছেন। কমেন্টগুলো শেয়ার করার আগে কিছু কথা বলি। এই যে চ্যানেলটা থেকে আমরা যারা বিজনেস করছি, আমার কাছে মনে হয় না এটা কোনো অপরাধের কাজ, কিন্তু অনেকেই আছেন যারা কিনা আমাদের একেবারে অপরাধী বানিয়ে দিচ্ছেন। অন্যকে আঘাত করে কথা বলে বা অন্যের কমেন্ট সেকশনে একটা নেগেটিভ কমেন্ট করে অনেক মানুষই আছে যারা একটা পৈশাচিক আনন্দ অনুভব করেন। তো আমার কিছুদিন আগের একটা ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে ভিডিওতে ঘিয়ের এত প্রশংসা করার দরকার নাই, তার থেকে একটা মাইক ভাড়া করেন, মাইক ভাড়া করে তারপর প্রচারণা চালান যে আপনাদের ঘিটা অনেক বেশি ভালো, এতে করে আপনার সেল অনেক বেশি ভালো হবে। এক ঘি নিয়ে কতদিন চলবেন? তো আপু, আপনার কমেন্টটা পড়ে কিন্তু আমি বুঝতে পেরেছি যে আপনি কোন মন মানসিকতার মানুষ। তারপরেও আপনার জন্য বলছি যে একটা প্রোডাক্ট সাধারণ মানুষের পর্যন্ত পৌঁছাতে আমি অবশ্যই কোনো ব্র্যান্ড প্রমোটারের শরণাপন্ন হব না। যেখানে ইউটিউবে ছোট্ট আমার একটা চ্যানেল আছে, আমাকে 10 জন মানুষ হলেও চেনে। কোনো একটা পথ চলার শুরুটা কিন্তু কখনোই সহজ হয় না, কিন্তু তারপরেও আমি বলবো আমার এই ছোট্ট চ্যানেলটার জন্যই আমার এই নতুন বিজনেসের যে জার্নিটা, এটা কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে। কারণ আমার মাথার ওপরে অনেক মানুষের ভালোবাসার হাত আছে, যারা কিনা আমার জন্য সবসময় দোয়া করেন, যারা কিনা আমাকে মন থেকে অনেক বেশি ভালোবাসেন। আমি একজন গরিব ইউটিউবার হয়েও একটা ছোট্ট বিজনেসে যতটুকু এগিয়েছি, আমার কাছে মনে হয় না আপনি কোনো ব্র্যান্ড প্রমোটারের সাহায্য ছাড়া ঠিক এতটুকু এগোতে পারবেন। আর মাইক ভাড়া করার যে বিষয়টা, এটা আপনার দরকার হবে, আমার কিন্তু দরকার হবে না। আপনি তো আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আঘাত দেওয়ার জন্যই আমার ভিডিওতে এমন কমেন্ট করেছেন, কিন্তু বিশ্বাস করেন আপু, আপনার কমেন্টটা পড়ে আমি একটুও কষ্ট পাইনি, বরং আপনার কমেন্ট পড়ে আমার প্রচুর হাসি এসেছে। আরও একজন মহৎ ব্যক্তি আমার ভিডিওতে কমেন্ট করেছেন, যিনি কিনা বলেছেন যে এতদিন তো শুধুমাত্র ঘি নিয়েছিলেন, এখন আবার গুড়ের পেছনে লেগেছেন। মানুষকে আর কিভাবে বোকা বানাবেন আপনারা কিছু কিছু ব্লগার ইউটিউবে যা শুরু করেছেন, ইউটিউবটাকে বিজনেস প্লেস বানিয়ে ফেলেছেন। তো ভাই না আপু, আমি জানি না, আপনার জন্য বলছি। আপনার এই কমেন্টটার ঠিক নিচেই আমার একটা সাধারণ দর্শকের কমেন্ট ছিল, যে কিনা আমার কাছ থেকে ঘি কিনেছিলেন। সে কমেন্ট করেছিলেন যে আপু, আপনার ভিডিও দেখে আপনার কাছ থেকে ঘি কিনেছি, ঘিটার অসম্ভব রকম ভালো ছিল। এই যে আপনার কাছে মনে হচ্ছে আমি মানুষকে বোকা বানাচ্ছি, আপনি কিসের ভিত্তিতে এই কথাটা বলেছেন আমি আসলে জানি না। আমি এই অল্প সময়ের মধ্যে যতটুকু সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাতে পেরেছি, আমি যদি সত্যিই তাদেরকে বোকা বানাতাম, তাহলে হয়তো বা আমার কমেন্ট সেকশনে অবশ্যই সেই নজিরটা থাকতো। আর আমার যদি ভালো ফিডব্যাক না থাকতো, তাহলে কিন্তু এই যে পরবর্তী স্টেপ মানে গুড় নিয়ে কাজ করা, এটা করার জন্য আমি একেবারে কোনো রকম সাহসী করতে পারতাম না। কেউ কেউ বলছেন একটা প্রোডাক্ট নিয়ে আর কত, আর কেউ কেউ বলছেন যে একটা ছেড়ে আবার আরেকটাতে এসেছেন কেন। তো এগুলো আসলে সমস্যাটা আমার নয়, সমস্যাটা আপনাদের ভেতরে, যারা এই ধরনের মন মানসিকতা পোষণ করেন। আর এই যে বলেছেন কিছু কিছু ব্লগার মিলে ইউটিউবটাকে একেবারে বিজনেস প্লেস বানিয়ে ফেলেছি, তাদের জন্য বলছি তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা সফলতা। আমি যেটা মনে করি, কিছুদিন আগ পর্যন্ত ফেসবুক শুধুমাত্র বিনোদনের একটা মাধ্যম ছিল, তো এখন কিন্তু ফেসবুক অনেক বড় একটা মার্কেট প্লেস হয়ে গেছে। সেটা ফেসবুকের অডিয়েন্স বলেন, ফেসবুকে যারা কাজ করছেন তারা কিন্তু এই প্লেসটা বানাতে সক্ষম হয়েছেন। আমরা ইউটিউব থেকে কেন পারছি না? তো আরও একটা বিষয় হচ্ছে, ফেসবুকে কিন্তু কোনো একটা ভিডিও দিলে সেই ভিডিওটা খুব দ্রুত রিচ হয়, ভিউ হয় ভালো, কারণ এখানে আমরা মানুষের গ্যাদারটা বাড়াতে পারছি না। দুই জায়গার অডিয়েন্স দুই রকম। তো এই যে আমরা মানুষের গ্যাদারটা বাড়াতে পারছি না, সেই ক্ষেত্রে যে শুধুমাত্র বিজনেসে প্রভাব পড়ছে তা কিন্তু নয়। এই যে ইউটিউবে এত এত ব্লগার, এত এত চ্যানেল, কিন্তু সবার একটা সমস্যা, চ্যানেলে ভিউ নাই। এটার একমাত্র কারণই কিন্তু আমরা মানুষকে এই দিকে টানতে পারছি না। যেখানে আপনি আমার ভিডিও দেখে একটা নেগেটিভ কমেন্ট করে যাচ্ছেন, সেখানে হয়তোবা কোনো একটা মেয়ে আমার ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে
ঘরে বসে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করছেন, চিন্তা ভাবনা করছেন আমিও আপুর মতো কিছু করতে চাই। ইউটিউবে আমি যে শুধুমাত্র বিজনেস করছি তা কিন্তু না, আমার আগেও কিন্তু অনেকে বিজনেসে এসেছেন, তারা পথ প্রদর্শক, আমাদের পথ দেখিয়েছেন। তারা আমাদের বোঝাতে সক্ষম হয়েছেন যে মেয়েরা ঘরে বসে চাইলেও নিজেদেরকে স্বাবলম্বী করতে পারেন। তো যারা এই ধরনের নেগেটিভিটি নিয়ে, নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে ভিডিও দেখেন, তো তাদের জন্য বলছি ভালো কিছুর ভেতরেও খারাপ কিছু খুঁজতে যাবেন না। অন্যের সম্পর্কে পুরোপুরিভাবে না জেনে না বুঝে যখন আপনি একটা বাজে মন্তব্য করবেন, এটার মানে এই না যে আপনি অনেক ভালো কিছু করে ফেলেছেন। এ তো গেল সাধারণ দর্শকদের কথা। তো ব্লগারদের মধ্যেও কিন্তু এরকম অনেকেই আছেন যারা কিনা একটু নেগেটিভিটি নিয়ে ভিডিওগুলো দেখেন, এগুলোও কিন্তু কানে আসে। তো কিছুদিন আগে শুনছিলাম একজন আপু, আমি ভিডিওতে নাম বলছি না, সে বলছিলেন যে শিশির আপুর হাজবেন্ডের তো ভালোই টাকা পয়সা আছে, তার চ্যানেলে কেন ভিউ থাকতে হবে। আবার কেউ কেউ এটাও বলেছেন যে শিশির আপুর তো সবই আছে, নতুন করে কেন আবার বিজনেস শুরু করতে হবে। তো আমি সবসময় একটা কথা বলি, অন্যকে নিয়ে চিন্তা করা, অন্যকে নিয়ে মাথা ঘামানো পুরোপুরিভাবে বাদ দিয়ে দেন। নিজের প্রতি একটু সময় দেন, নিজেকে একটু সময় দেন, নিজের চ্যানেলে একটু সময় দেন, দেখবেন জীবনটা অনেক সুন্দর। আর আপনি যখন ভালো মন মানসিকতা নিয়ে জীবনের প্রকৃত সৌন্দর্যটা উপভোগ করতে থাকবেন, তখন মনে মনে একটা সময় আফসোস করবেন যে অন্যকে নিয়ে চিন্তা ভাবনা করে কেন আমার সুন্দর সময়গুলো আমি নষ্ট করেছি। তো যাই হোক, বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি, কিন্তু আজকের ভিডিওতে বলা কোনো একটা কথার জন্য আমি সরি বলবো না, আমি বলবো যা বলেছি ঠিক বলেছি। আগে ভিডিওতে দুই একটা যখন নেগেটিভ কমেন্ট আসতো তখন অনেক বেশি কষ্ট লাগতো, তো এখন কিন্তু আর সেই কষ্টটা লাগে না, কারণ এখন আমি প্রতিনিয়ত আমার চ্যানেলের যারা সাধারণ দর্শক আছেন, ব্লগার আপু আছেন, তাদের সাথে খুব সুন্দর করে কানেক্ট করতে পারি। সেই সব আপুদের ভালোবাসাগুলো আমার জন্য একরকম জ্যাকেট হিসেবে কাজ করে। আপনাদের করা তীরের মতো নেগেটিভ কমেন্ট আমার গায়ে কিন্তু এখন আর লাগে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু দুপুরের রান্নাটা করে নিচ্ছি। তো একটা চুলাতে প্রেসার কুকারে আমি গরুর মাংস রান্না করে নিয়েছি, আর অন্য একটা চুলাতে আমি বেগুন ভাজি করে নিয়েছি। তো প্রেসার কুকারে গরুর মাংসটা আমি একটু কষাই, তারপর কিন্তু এরকম হাঁড়িতে বসিয়ে দেই, আর মাঝে মাঝে একটু বাগারও দিয়ে দেই, সেটার মধ্যে একটা সুন্দর গ্রান অ্যাড হয়। আর চাল ডাল ধোয়া দেখে তো বুঝতে পেরেছেন যে খিচুড়ির আয়োজন চলছে। ভিডিওর এই পর্যায়ে আপুদের কাছে একটা অনুরোধ করব, যারা আমার ভিডিও দেখে আমার উপর আস্থা রেখে আমার কাছ থেকে কেনাকাটা করেছেন প্রিভিয়াস টাইমে, আপনাদের যদি সত্যিই আমি কোনো বোকা বানিয়ে থাকি, কথা বা কাজে মিল না রেখে আমি যদি কোনো একটা জিনিস আপনার হাত পর্যন্ত পৌঁছে থাকি, তাহলে অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে যাবেন যে আপু এই প্রবলেমটা আপনি করেছেন বা এই ভুলটা আপনি করেছেন। নেগেটিভ কমেন্ট যে সবসময় খারাপ তা কিন্তু নয়। আপনার কমপ্লেনটা যদি আপনি আমার পর্যন্ত পৌঁছাতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আমি নিজেকে শুধরে নিতে পারবো, সেটা আমার জন্য উপকারী হবে। ভিডিওর এই পর্যায়ে ফ্রিতে একটা টিপস দিচ্ছি। কারো কাছে আপনি হয়তোবা জঘন্য, কারো কাছে হয়তোবা আপনি নগণ্য, আবার কারো কাছে আপনি নিজেই তার সবটুকু। আসলে গাধার নাম কখনো ঘোড়া রাখলে সে ঘোড়া হয়ে যায় না। ঠিক তেমনি অন্যের কারো জাজমেন্টে আপনার যা মূল্য আছে সেটা কিন্তু কখনোই কমে যাবে না, কারণ আলুর ব্যাপারে কিন্তু কখনোই সোনা চিনবে না। কারো কাছে আপনি হয়তোবা খুবই ন্যাকা, আবার কারো কারো কাছে আপনি খুবই বোকা, আবার কারো কাছে হয়তোবা খুবই অহংকারী। আসলে প্রত্যেকটা মানুষের কাছে আপনি সেই রকম, সে আপনাকে ডিজার্ভ করে যেই রকম। সবশেষে এটাই বলবো, আপনি নিজেই নিজের, একটু ভালো একটু খারাপ, কিন্তু দিন শেষে আপনি যদি সবাইকে ভালো রাখতে চান, সবাইকে খুশি দেখতে চান, তাহলে একটা সময় দেখবেন নিজেই ভালো থাকতে পারছেন না, নিজেই সুখে থাকতে পারছেন না। নিজের জীবনে নিজেকে যদি সুখে রাখতে না পারেন, ভালো রাখতে না পারেন, তাহলে কিন্তু জীবনটা পুরোটাই একেবারে নিরর্থক মনে হবে। তো যাই হোক, এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু খিচুড়িটা রান্না করে ফেলেছি। তো গতকালকে একজন আপুর সঙ্গে আমার কথা হচ্ছিল, আপু সম্ভবত লালবাগ থেকে আমার ভিডিও দেখেন, আপুটার নাম ময়না। তো আপু আমাকে বলছিলেন যে আপু আমি রেগুলার আপনার ব্লগগুলো দেখি, শুধু আমি দেখি না, আমার সঙ্গে আমার ছোট্ট একটা মেয়ে আছে, ও ভিডিও দেখে, তো ওর নাম তাহিয়া। আমার মেয়ে বলেছে মামুনি তুমি আন্টিকে জিজ্ঞেস করবে আন্টির বাসা কোথায়।
তো তাহিয়া মামুনি, তোমার জন্য বলছি, আন্টির বাসা হচ্ছে টাঙ্গাইলে, আর তুমি যে তোমার মামুনির সঙ্গে আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো, এর জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর অনেক অনেক দোয়া রইলো। তো যাই হোক, রান্না বান্না শেষ করে এই যে ডাইনিং টেবিলে কিন্তু খাবার দাবার সব দিয়ে দিয়েছি। তো আমার জন্য একটু দোয়া করবেন খুব তাড়াতাড়ি করে, যেন আরো একটা ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ।